হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার ময়না পাখিদের দেখিয়ে দেব। দেখেন, ঘরের ভিতরে ছোট বাচ্চারা থাকলে কি অবস্থা করে, একদম এলোমেলো সব কিছু করে ফেলে, সারাদিন চলে যায় গোছাতে গোছাতে। তো এদিক কোনো কাজই ছোট নয়, আপনার যে কোনো প্রতিভা হোক কাজে লাগাবো না। এদিক দিয়ে হচ্ছে আমার ময়নাটার পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, সবাই ওর জন্য অনেক দোয়া করবেন। তো দেখতে দেখতে হচ্ছে ওর 5টা পরীক্ষা শেষ হয়ে গেল। এদিক দিয়ে হচ্ছে ছোটোর জন্য এসে দাঁড়িয়ে থাকে, ওকেও পাহারা দিতে হয়। যাই হোক, আফটার অল মা বলে কথা, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। অনেকে আপনাদেরকে হচ্ছে মুরগির মাংস রান্নার রেসিপিটা আজকে হচ্ছে দেখিয়ে দিব। তো আমি বরাবরই হচ্ছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতে অনেক পছন্দ করি। এদিক দিয়ে হচ্ছে আমি পাতিল বসিয়ে দিয়েছি, আর হচ্ছে পরিমাণ মতো তেলটা বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে নেব। আর হচ্ছে মাংসের মধ্যে তো আদা রসুন বাটা কমন দিতেই হবে। আর এদিক দিয়ে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে হলুদ গুঁড়ো নিয়েছি। তো এখন হচ্ছে কষিয়ে নিয়েছি, আর হচ্ছে সব ধরনের মশলাগুলো এখন অ্যাড করে নেব। আর হচ্ছে এখানে এই গরম মশলাগুলো হচ্ছে এখন অ্যাড করে নেব, সাথে একটু তেজপাতা দিয়ে। তারপর হচ্ছে আমি মাংসটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে এখন ব্রয়লার মুরগির মাংসটা এইভাবে অ্যাড করে নেব, কারণ হচ্ছে আমার বাচ্চারা তো মাংস খেতে ভীষণ পছন্দ করে। বিশেষ করে হচ্ছে ওর দাদাও, আমার শ্বশুর হচ্ছে অনেকটাই মাংস খেতে পছন্দ করে। তো সেই সুবাদে হচ্ছে নাতি ছেলেরাও হচ্ছে মাংস খেতে অনেক পছন্দ করে। আর আলু দেই হচ্ছে একটু আলু আর মাংসের ঝোল, আর মাংস নিয়ে খেতে হচ্ছে আলু দিয়ে মাখিয়ে ওরা খুব পছন্দ করে সবাই। এবং হচ্ছে আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগিটা খেতে পছন্দ করে না, 1 পিস আলু নিয়ে একটু ঝোল নিয়ে হলেই হচ্ছে ওর হয়ে যায়, ও মাংস খায় না, ও হচ্ছে দেশাল খায়। কিন্তু আমার বাচ্চারা এবং আমি অনেক পছন্দ করি ব্রয়লার মুরগির মাংস। সুন্দরভাবে হচ্ছে মাংসগুলো কষানির জন্য অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। তো সুন্দরভাবে কষানি হয়ে গেলে তারপর হচ্ছে একটু অপেক্ষা করছি। আমি ফিরে আসলাম হচ্ছে 5 মিনিট পর। তো 5 মিনিট পর হচ্ছে কালারটা এরকম আসছে তরকারির। তো আর একটু হচ্ছে আবার দ্বিতীয়বার হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে হচ্ছে অপেক্ষা করতে থাকবো, কারণ মাংস রান্নাটা কিন্তু 3 মিনিটই হয়ে যায় না, একটা মাংস রান্না হতে আধা ঘন্টা সময় লাগে। কিন্তু এই দুঃখের বিষয়, এই 3 মিনিটই রান্নাটা কেউ দেখতে চায় না। অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। তো আবার যারা দেখে শিখতে চায় তাদের জন্য ঠিক আছে। তো এখন হচ্ছে আমি সুন্দরভাবেই কষিয়ে নিচ্ছি, আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবং হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে আমি পানিটা এখানে অ্যাড করে নিয়েছি। তো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আবার ফিরে আসলাম আবার 5 মিনিট পর। এখন হচ্ছে লাস্টে আমি জিরে গুঁড়োটা করে রাখি, সেই জিরে গুঁড়োটা অ্যাড করে ঢাকনা দিয়ে ডেকে জাল করে হচ্ছে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এই প্রসেসে আমার রান্নাটা দেখে যদি কারো ভালো লাগে, আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, যে দেখতে দেখতে চমৎকার এবং মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। ভালো লাগলে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।